বিটস। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখো তো আমাকে দেখা যায় কিনা। একটু দেখো, একটু জানো আমাকে দেখা যায় কিনা। নাও, চলে আসছি। আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানো। 10টা 10 থেকে শুরু করছি। আসো, ক্লাসে আসো। আসো। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এক্সট্রা সাউন্ড আসতেছে নাকি? ভাই হাসান ভাই, সালামি চাই আপনার কাছ থেকে, সালামি চাই চাই ভাই। আচ্ছা, এক্সট্রা সাউন্ড আসতেছে নাকি? ভাই হাসান ভাই, সালামি চাই আপনার কাছ থেকে, সালামি চাই চাই ভাই। আচ্ছা, এক্সট্রা সাউন্ড আসতেছে নাকি? ভাই হাসান ভাই, সালামি চাই আপনার কাছ থেকে, না, মেবি এখন ঠিক আছে। আচ্ছা, ইকো হচ্ছিল, এখন হয়তো একটু ঠিক আছে। কারিমা চলে আসছে ভাই, অল ইজ ওকে, ঠিক আছে কারিমা। আমরা আর 1-2 মিনিট পর শুরু করছি, ঠিক আছে? 1 মিনিট পর শুরু করছি। হাসিম ভাই, আপনি আজকে কয়টায় ক্লাস নেবেন একটু কমেন্ট করেন তো। কমেন্ট করেন কয়টায় ক্লাস নেবেন। আজকে তাহলে আমাদের কত নম্বর ক্লাস? জীবাশ্ম। ওহো, এটা তো মার্কার না। জীবাশ্ম কত নম্বর ক্লাস? 6 নম্বর ক্লাস। বোরিং ক্লাসরুমের দিন শেষ। 10টা 10 থেকে শুরু করছি, ঠিক আছে? 10টা 10, 10টা 10। আচ্ছা, ফোকাসের সমস্যা এখন ঠিক করে দিই। এখন ঠিক হবে সম্ভবত ফোকাস। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যায়। এখন ঠিক হবে সম্ভবত ফোকাস। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যায়। ওকে, ফোকাস ঠিক হয়েছে। ও, আজকে ক্লাস নেবেন না? ঠিক আছে ভাই। আজকে তো কদরের রাত, মানে 21 রাত, ঠিক আছে, নামাজ পড়েন। জি ভাই, নামাজ পড়তে হবে ইনশাল্লাহ।
আচ্ছা চলে আসো, লাস্টের দিন কি পড়াইছিলাম একটু মনে আছে? লাস্ট দিন দাঁড়াও, আমি বই থেকে একটু দেখে নিই, আমি ভুলে গেছি কি পড়াইছি লাস্টের দিন। আচ্ছা লাস্ট দিন আমি তোমাদের অ্যালকিন পড়াইছিলাম তাই না? অ্যালকিন। আজকে আসো অ্যালকাইন শুধু পড়াবো। আজকে আজকে আসো অ্যালকাইন পড়াবো। অ্যালকাইন পড়ায় তোমাদের সুন্দর মতো ছুটি দিব, কিন্তু আসো অ্যালকাইন পড়াবো। এখন অ্যালকাইন নিয়ে বিস্তারিত পড়াবো। আসো আজকে কি পড়বো? আজকে অ্যালকাইন পড়াবো। আসো অ্যালকাইন। এখন অ্যালকাইনের এই জিনিসগুলো তোমাদের জানা আছে, ঠিক আছে? আজকে যেগুলো পড়বো মানে শুরুর দিকে এই জিনিসগুলো তোমাদের জানা আছে। অ্যালকাইন। ও আচ্ছা, আমি একটু ক্লাসগুলো শেয়ার দিয়ে নিই, একটু ওয়েট। দশটা 10 বাজে। আচ্ছা ঠিক আছে, যারা আসছো দেখো একটু খেয়াল করো। আচ্ছা আজকে মনে হয় ফোকাসে ভালো প্রবলেম করছে তাই না? হুম হুম। নো, এখন ফোকাস একবার ফিক্সড করলাম। এখন দেখি আসো পড়তে থাকি, পড়তে দেখি ঠিক হবে নি। আর যারা একটু দেখতে পাচ্ছ না আমার মুখের কথা শোনো, তাহলে আশা করি ঠিক হবে। এই যে আসছে। আচ্ছা দেখো, অ্যালকাইন দেখবো, ঠিক আছে? এখন অ্যালকাইন কাকে বলে? আসো অ্যালকাইন কাকে বলে সেই জিনিসটা প্রথমে দেখবো। অ্যালকাইন কাকে বলে? অ্যালকাইন কাকে বলে আসো সেগুলো দেখি। মেসেজ। দেখো অ্যালকাইন কি জিনিস? যেসব জৈব যৌগে, কি বলছে দেখো, যে জৈব যৌগে, যে জৈব যৌগে, জৈব যৌগে, যে জৈব যৌগে কার্বন শিকলে অন্তত, কোন শিকলে ভাইয়া? কার্বন শিকলে। যে জৈব যৌগে কার্বন শিকলে, কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন, অন্তত কি ভাইয়া? অন্তত, অন্তত কি থাকবে? একটি, অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, ঠিক আছে? কি থাকে? কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। তাকে কি বলা হয়? আচ্ছা একটা মিনিট। আচ্ছা একটু খেয়াল করো, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাকে কি বলা হয়? তাকে আমরা কি বলতে পারি? তাদেরকে আমরা অ্যালকাইন বলবো, ঠিক আছে? তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে অ্যালকাইন বলবো। তাকে না হ্যাঁ তাকে দেওয়া আছে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলতে পারি? অ্যালকাইন, অ্যালকাইন বলে। এখন ভাইয়া অ্যালকাইন, অ্যালকাইনের আমাদের কি দরকার? অ্যালকাইনের আমাদের সাধারণ সংকেত দরকার। অ্যালকাইনের কি দরকার? অ্যালকাইনের আমাদের সাধারণ সংকেত দরকার, অ্যালকাইনের সাধারণ সংকেত। আচ্ছা বলো তো অ্যালকাইনের সাধারণ সংকেত কি? অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, ঠিক আছে? অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল? +2। অ্যালকিনের শুধু হলো মানে CnH2n, আর অ্যালকাইন যেটা সেটার ক্ষেত্রে CnH2n-2। হুম
আচ্ছা, লাইটের প্রবলেম হচ্ছে, এখন আর ফোকাসের প্রবলেম হচ্ছে না, এখন দেখতে থাকো, একটু খেয়াল করো। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকাইনের সাধারণ সংকেত দেখলাম। এখন ভাইয়া যেখানে যেখানে কি হবে, যেখানে যেখানে n ইজ ইকুয়াল টু কি, n ইজ ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট ডট। এখন ভাইয়া তাহলে একটু খেয়াল করো, তোমাদের একটা জিনিস বলি, কথা হলো আমাদের কি এখানে 1 হতে পারে? আমার এখানে কিন্তু 1 হতে পারে না। এই জায়গায় আমরা কি করতে পারি, আমরা 2 থেকে দিতে পারি। ঠিক আছে, এই জায়গায় আমরা কি থেকে দিতে পারি, এই জায়গায় আমাদের 2 থেকে দিতে হবে। কেন ভাইয়া? কারণ কার্বন কার্বন ত্রিবন্ধন যদি দিতে যাই তাহলে অন্তত আমাদের 2টা কার্বন লাগে। তাহলে অন্তত আমাদের কি লাগবে ভাইয়া? 2টা কার্বন লাগে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ক্ষুদ্রতম সদস্য বা প্রথম যৌগ কি বলতো? ক্ষুদ্রতম সদস্য, ক্ষুদ্রতম সদস্য। আমি এতদিন ওই যে প্রথম যৌগ যেটা বলছিলাম সেটাই। তো ক্ষুদ্রতম সদস্য বা প্রথম যৌগ কি, এখানে 2 বসাও, কারণ 1 বসাও, 1 বসালে কি হয়, 1 বসালে দেখো C1, তারপর এইচ 2 1 2 মাইনাস 2, তার মানে H0। এই জিনিসটা কি কিছু হতে পারে? এই জিনিসটা তো আমাদের কিছু হতেই পারে না, তাই না? এই জিনিসটা তো আমাদের কিছু হতেই পারে না। তাহলে এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করো। আমরা এখানে কার্বনের এখানে কত বসাবো? কার্বনের এখানে আমরা 2 বসাবো। এখন 2 বসাও, আসো আমরা 2 বসায় দেখি কি হয়। আসো এখানে দেখো, কার্বনের এখানে 2 বসাও, C2H 2 দুগুণ 4, 4 থেকে 2 বাদ দিলে 2, C2H2। এখন C2H2 কোন ধরনের যৌগ একটু খেয়াল করো তো। কার্বন আর আরেকটা কার্বন, 2টা কার্বন, 2টা কার্বনের মধ্যে আমরা যদি কি করি, 2টা কার্বনের মধ্যে যদি আমরা ত্রিবন্ধন দিই, একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন। আর দেখো এই কার্বনের জন্য, এই কার্বনের জন্য একটা 2টা 3টা আর আরেকটা 4টা বন্ধন, 4 নাম্বার বন্ধন, 1 2 3, এখানে 4 নাম্বার হাত। এটা হলো প্রত্যেকটা কার্বনের দেখো 4টা করে হাত যেগুলো দেখালাম সেগুলো দেখানো শেষ। এগুলোতে কি বসবে? একটা করে হাইড্রোজেন বসবে। তাহলে দেখো এই যে 2টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন 2টা হাইড্রোজেন, 2টা কার্বন, একটা কার্বন 2টা কার্বন। এটার নাম কি? এটার নাম হলো আমাদের ইথাইন অথবা অ্যাসিটিলিন। ইথাইন, এটার নাম কি ভাইয়া? ইথাইন। অথবা এটা আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম কি ভাইয়া? এটা আরেকটা নাম হলো বা অ্যাসিটিলিন, বা অ্যাসিটিলিন। ইথাইন বা অ্যাসিটিলিন, এই যৌগটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের কি লাগবে, এইখান থেকে আমাদের অনেক সিকিউ আসে। ঠিক আছে, ইথাইন দিয়ে অ্যাসিটিলিন বা অ্যাসিটিলিন লিখে আমাদের অনেক জায়গায় অনেক কিছু করতে বলে। এবার আসো এখান থেকে আমরা সেই জিনিসগুলো দেখব। অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকাইনের নামকরণ তোমাদের বই দেওয়া আছে, দেখো আমি প্রথম ক্লাসে বলছিলাম, আমি নামকরণের ক্ষেত্রে এখানে ছোট্ট করে লিখে দিই নামকরণ। অ্যালকেনের নামে শেষে, অ্যালকেনের নামে শেষে, অ্যালকেন, অ্যালকেনের নামের শেষে, অ্যালকেনের নামের শেষে ই বাদ দিয়ে, ঠিক আছে, অ্যালকেনের নামের শেষে ই বা এ। দেখো অ্যালকেন, আমি যদি বলি মিথেন, METHANE, মিথেন। এখন মিথেনের নামের শেষে ANE, এইটুক বাদ দিয়ে YNE এইটাও হবে। ঠিক আছে, মিথাইন, মিথাইন এরকম। এখন কথা হলো ভাইয়া, মিথাইন বলে কিছু হয়? মিথাইন বলে কিন্তু কিছু হয় না, মিথাইন বলে কিন্তু কিছু হয় না। তার মানে আমাদের এখানে ইথাইন থেকে আমাদের শুরু করতে হবে। একটু খেয়াল করো, এইটুক যদি না বোঝো তাহলে তোমাদের দরকার নাই, আমি এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে একটু দেখার চেষ্টা করো। মনে করো ওইটুক দেখছো, তারপরে এখানে দেখো অ্যালকেনের নামের শেষে আমরা ANE লিখি না, ANE বা N, এই নামটা বাদ দিয়ে, এই অংশটুকু বাদ দিয়ে, এই অংশটুকু বাদ দিয়ে আমরা কি লিখি, আমরা YNE বা আইন এই জিনিসটা লিখি, YNE বা আইন এই জিনিসটা লিখি। ঠিক আছে, নামের শেষে যুক্ত হয়, নামের শেষে কি হয় ভাইয়া? নামের শেষে যুক্ত হয়। এখন কথা হলো, একটা উদাহরণ দেন ভাইয়া, একটা উদাহরণ দেন। উদাহরণটা কি? যেমন ইথেন, আমাদের তো মিথেন বলে কিছু হয় না, তাই না? মিথেন বলে তো কিছু হয় না, তাহলে এটা কি? ইথেন। ইথেন, ইথেনের ইংলিশটা কি? ETHANE, ইথেন। এখন ইথেন থেকে আমরা কি করব? ইথাইন। ইথেন থেকে কি করব ভাইয়া? ইথাইন। এখন ইথাইন যদি লিখতে যাই তাহলে কি হবে? ETHYNE, ইথাইন। ETHYNE, ইথাইন। দেখো তো এই পর্যন্ত কি বোঝা গেছে কিনা?
এখন এইটুক যদি বুঝতে পারো, এখন চলে আসো আমরা অ্যালকাইনের প্রস্তুতিগুলো দেখব, ঠিক আছে? এইটুক যদি বুঝতে পারো আমরা অ্যালকাইনের প্রস্তুতিগুলো দেখব। অ্যালকাইনের প্রস্তুতি, আসো আমরা অ্যালকাইনের প্রস্তুতি দেখি। অ্যালকাইনের অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকাইনের প্রস্তুতির বিক্রিয়াগুলো দেখি, অ্যালকাইনের প্রস্তুতির বিক্রিয়াগুলো দেখি। আজকে ক্লাসটা ছোট নিব, চুপচাপ একটু ক্লাস করো। দেখো অ্যালকাইনের প্রস্তুতি, আমরা একটা জায়গা থেকে অ্যালকাইন প্রস্তুত করতে পারি, সেটা কি? সেটা আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে। কোথায় থেকে ভাইয়া? ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইড থেকে, ক্যালসিয়াম কার্বাইড থেকে। এখন ভাইয়া ক্যালসিয়াম যে কার্বাইড থেকে যে আমরা করব, এটা কিভাবে করব, কোথায় করব, কেমনে করব, বা ক্যালসিয়াম কার্বাইড যৌগটাই কি? ক্যালসিয়াম কার্বাইড হলো CaC2, এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বাইড। CaC2 এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় আমাদের ক্যালসিয়াম কার্বাইড, CaC2। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বাইড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বাইড। এখন ভাইয়া ক্যালসিয়াম কার্বাইডে যদি তুমি সংকেত দেখতে যাও, তাহলে একটা ক্যালসিয়ামের কয়টা হাত বলো তো? পটাশিয়াম, দেখো সোডিয়াম, একটা ক্যালসিয়ামের সাথে দেখো ক্যালসিয়াম কার্বাইড এখানে হাত যুক্ত হবে না আসলে। এই জায়গায় তুমি বলতে পারো যে যোজনী দিয়ে, বা এটা যেহেতু একটা অজৈব যৌগ, তো ক্যালসিয়াম কি একটা অজৈব পদার্থ না? তো এই হিসাবে তুমি ক্যালসিয়াম কার্বাইড থেকে আমি কি যুক্ত করতে পারি? পানি যুক্ত করতে পারি, পানি যুক্ত করতে পারি, পানি যুক্ত করতে পারি। কেন ভাইয়া পানি যুক্ত করব? কেন ভাইয়া পানি যুক্ত করব? তার কারণ হলো, আচ্ছা আমাদের এই জায়গা থেকে ক্যালসিয়াম কার্বাইড থেকে আমাদের কি প্রস্তুত করতে হবে? অ্যালকাইন না? এখন যে কোনো একটা অ্যালকাইন আমাদের কিরকম হয়? একটা ত্রিবন্ধন থাকে, আর এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই জিনিসটা তো আমাদের অ্যালকাইন, তাই না? এখন কথা হলো, আমি ক্যালসিয়াম কার্বাইড থেকে দুইটা কার্বন পেয়ে গেছি, আমাদের এই দুইটা কার্বন হয়ে গেছে, এখন আমাদের দুইটা হাইড্রোজেন লাগে। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি এইখান থেকে কার্বন পেয়ে গেছি, আমি আমার ইচ্ছা মতো আমি হাইড্রোজেন যদি বসাই, তাহলে তো এই পাশে একটা হাইড্রোজেন আমরা যদি অ্যাড করে দিই, তাহলেই তো আমাদের অ্যালকাইন হয়ে যাচ্ছে। তাহলে আমার পানি যোগ করতে হচ্ছে কেন? পানি না যোগ করে তো আমাদের কি বলে হাইড্রোজেন যোগ করলেই তো আমরা বেশি ভালো কাজ করতাম। কিন্তু কথা হলো, আমাদের তো এই ক্যালসিয়ামটাকেও তো সরাতে হবে, তাই বিজ্ঞানীরা কি চিন্তা করলেন, দেখো এখানে শুধু হাইড্রোজেনের পরিবর্তে পানি যোগ করা হলো। এখন পানি যোগ করলে পানিতে কি কি থাকে? একটা হাইড্রোজেন থাকে, একটা OH থাকে না? তো এই OHটা এই ক্যালসিয়ামের সাথে অ্যাড হয়। এখন আমি যদি দুইটা পানি নিই, তাহলে 2 অণু হাইড্রোজেন, 2 অণু হাইড্রোক্সিল পাবো না? 2 অণু, এই যে 2 অণু হাইড্রোজেন এইখানে চলে যায়, একটা এইখানে একটা এইখানে, আর এই যে 2 অণু হাইড্রোক্সিল মূলক আছে না, তখন কি হয়ে যায়? ক্যালসিয়ামের সাথে যুক্ত হয় CaOH2 গঠন করে। তাহলে ভাইয়া এই জায়গায় আমাদের পানি কয় মোল লাগবে বা কয় অণু লাগবে? পানি কয় মোল লাগবে? 2 মোল লাগবে। যদি আমরা 2 মোল নেই, তাহলে এখানে একটু খেয়াল করো, এই ক্যালসিয়ামের সাথে এটা কি, আচ্ছা তার আগে এই কার্বনের সাথে এটা কি ফর্ম করে? C2H2, এই যে এই যৌগটা C2, একটা কার্বন দুইটা কার্বন, H2 একটা দুইটা, তাহলে C2H2 গঠন করবে। আরেকটা কি গঠন করবে? আরেকটা গঠন করবে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আরেকটা কি গঠন করবে? আরেকটা গঠন করবে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো তো এই জায়গায় এটার নাম কি? এটার নাম হলো ইথাইন। আমি ইথাইনই লিখি, একটু খেয়াল করো, এটার নাম হলো ইথাইন। তাহলে একটু খেয়াল করো অ্যালকাইনের প্রস্তুতিটুকু কি বুঝতে পারছো কিনা? অ্যালকাইনের প্রস্তুতির মধ্যে একটা বিক্রিয়া দেওয়া আছে। আমি তাকালেই লাইটের প্রবলেম হচ্ছে, তাই না? কুহা মানুষ আমি। এখন এরপর দেখো আমাদের অ্যালকাইনের প্রস্তুতিটুকু শেষ। এখন অ্যালকাইনের প্রস্তুতি যদি না বুঝতে পারো, আমি এই পুরোটা আরেকবার রিক্যাপ করি, একটু শোনো। আমি ক্যামেরার সামনে যাচ্ছি না, একটু খেয়াল করো। প্রথমে আমাদের কি দেওয়া ছিল? অ্যালকাইন। অ্যালকাইনে কি ছিল দেখো, যে জৈব যৌগে কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন কি থাকে? একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাকে কি বলা হয়? তাকে অ্যালকাইন বলে। এখন কার্বন কার্বন ত্রিবন্ধন যদি দেখো এই পাশে দেওয়া আছে, এটা কার্বন কার্বন ত্রিবন্ধন, একটু খেয়াল করো। এটার ক্ষেত্রে সাধারণ সংকেতটা কি? এটার ক্ষেত্রে আমাদের সাধারণ সংকেত কি ছিল দেখো তো? এদের ক্ষেত্রে সাধারণ সংকেত ছিল CnH2n-2, CnH2n
H2n-2, যেখানে আমরা কিন্তু n = 1 লিখতে পারি না। কেন লিখতে পারি না ভাইয়া? কারণ কার্বনের n বা কার্বন সংখ্যা কিন্তু আমরা কখনো 1 লিখতে পারি না। তাহলে এইখানে আমাদের n = কি হবে? 2, 3, 4 বা তার থেকে বেশি হবে। তাহলে আমাদের ক্ষুদ্রতম সদস্য কি হচ্ছে? এখানে n এর মান 2 বসাও, তাহলে C2H2 এভাবে কিন্তু আসবে। ঠিক আছে, এরপরে চলে আসো। তাহলে এইভাবে আমরা যদি কোনো একটা যৌগ পাই, সেই যৌগটার নাম কি হবে? সেই যৌগটার নাম হবে ইথাইন বা অ্যাসিটিলিন। এখন ভাইয়া নামকরণে চলে আসো। নামকরণ যদিও তোমাদের আগের ক্লাসগুলোতে দেখাইছি, নামকরণে যদি কারো সমস্যা হয় তো আরেকবার একটু খেয়াল করো। এতদিন আমরা অ্যালকিনের নামকরণ করছি, এখন আমরা অ্যালকাইনের নামকরণ একটু দেখি। এদিকে আসো, কি বলছে? অ্যালকেনের নামের শেষে যে এন থাকে না, যেমন ইথেনের নামের শেষে এই এন আছে না, এই এনটুকু বাদ দিয়ে YNE যুক্ত হয়। তাহলে ETH, ইথ যোগ আইন, ইথাইন। ইথ যোগ এন ছিল ইথেন, আর ইথ যোগ আইন সমান সমান ইথাইন। আচ্ছা, এইটুক যদি হয়, তারপরে একটু খেয়াল করো, তারপরে কি আছে দেখো, অ্যালকাইনের প্রস্তুতি তোমাদের বই একটাই বিক্রিয়া দেওয়া আছে, একটা বিক্রিয়ায় শিখো, একটা বিক্রিয়া দিয়ে আশা করি তোমাদের এসএসসি পার করে যেতে পারবা। একটা বিক্রিয়া কি ছিল ভাইয়া? দেখো, ক্যালসিয়াম কার্বাইড থেকে। এখন ক্যালসিয়াম কার্বাইড কোন ধরনের যৌগ ভাইয়া? ক্যালসিয়াম কার্বাইড একটা অজৈব যৌগ। ক্যালসিয়াম কার্বাইড কোন ধরনের যৌগ? ক্যালসিয়াম কার্বাইড অজৈব যৌগ। এখন এই যে একটা অজৈব যৌগ যে আছে, এই অজৈব যৌগ থেকে আমাদের ইথাইন বা জৈব যৌগে কনভার্ট করতে হবে। এখন আসো, ক্যালসিয়াম কার্বাইড এটার সাথে যদি আমি পানি যোগ করি, পানি যোগ করলে আমরা ইথাইন পেলাম। কিন্তু ভাই কেন পেলাম? এই যে বিজ্ঞানীরা যে এত বিক্রিয়া ঘটাচ্ছে, তাদের কি মন মতো ঘটাই, না কোনো কারণ আছে বা কোনো একটা থিওরি অনুযায়ী ঘটাই? একটু আসো দেখার চেষ্টা করি। দেখো, এগুলো তো ঠাডা মুখস্থ করলে তো মুখস্থই করা হয়, কিন্তু একটু বোঝো। দেখো এখানে কি বলছে। প্রথমে আমি ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুত করব। ঠিক আছে, অ্যালকাইন, আমাদের ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে ক্যালসিয়াম আছে, কার্বন আছে, তার মানে আমরা এখান থেকে অ্যালকাইন প্রস্তুত করতেই পারি। কারণ কি? কার্বন আছে, কার্বনের সাথে আমি যদি কোনোভাবে হাইড্রোজেন অ্যাড করে দিতে পারি, এই যে কার্বন আছে, কার্বনের সাথে যদি কোনোভাবে 2টা হাইড্রোজেন অ্যাড করে দিতে পারি, তাহলেই তো আমাদের ইথাইন হয়ে গেল, তাই না? কিন্তু এখন দেখো, এখন টুইস্টটা এখানেই, যে কথা হইলো, আমি ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমি হাইড্রোজেন নর্মাল H2 এখানে H2O যোগ করে না করে আমি শুধু H2 যোগ করলেই পারতাম। কিন্তু H2 যোগ করলে আমাদের H2 বলতে হাইড্রোজেন শুধু যোগ করলে দেখি ক্যালসিয়াম আবার অভুক্ত অবস্থায় থেকে যেত বা সিঙ্গেল অবস্থায় থেকে যেত। এখন কথা হলো, আচ্ছা কারিমা, তোমার হাসান ভাই ক্লাস নিবে না, বুঝছো? আজকে ক্লাস নিবে না। দেখো এই ক্লাসটা দেখো। এখন কথা হলো, এই যে এই জায়গায় ক্যালসিয়ামটা শুধু আছে না, এই ক্যালসিয়ামটা অভুক্ত বা সিঙ্গেল অবস্থায় থাকতো। এই ক্যালসিয়ামটাকে সঙ্গ দেওয়ার জন্য দেখো আমরা পানি যোগ করছি। কেন পানি যোগ করছি? কারণ দেখো, একটা পানিকে ভাঙলে আমরা একটা হাইড্রোক্সিল মূলক পাই, তাহলে 2টা পানিকে ভাঙলে 2টা হাইড্রোজেন 2টা হাইড্রোক্সিল মূলক পাই। এই 2টা হাইড্রোজেন দেখো, এই যে 2টা কার্বনের সাথে যে অ্যাড হয়ে আমাদের ইথাইন তৈরি করে ফেলছে বা অ্যাসিটিলিন তৈরি করে ফেলছে। আর এখন এই যে 2টা হাইড্রোক্সিল মূলক আছে না, এই 2টা হাইড্রোক্সিল মূলক এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে এসে ক্যালসিয়ামের সাথে এসে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করছে। ঠিক আছে, আর যাওয়াদের দেখলাম যে ছবিগুলো পোস্ট হয়ে গেছে, বুঝছো? ধন্যবাদ। আর কারিমা, তোমরাও একটু হলো ছবিগুলো পোস্ট করো। এরপর আসো অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। এই পর্যন্ত যদি হয়ে যায় তাহলে তুলে নাও। যদি এটুক তুলে নাও। না তোলা হলে একটা স্ক্রিনশট দিয়ে নাও শুধু। ঠিক আছে, মিশাই দিলাম। আচ্ছা, আমাদের মূল টপিক আজকে কি ছিল? অ্যালকাইন ছিল না? জীবাশ্ম অ্যালকাইন। আচ্ছা, এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব, দেখো, অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। আসো, এখন অ্যালকাইনের রাসায়নিক ধর্ম যদি আমরা পড়তে যাই, অ্যালকাইনের অনেকগুলো রাসায়নিক ধর্ম আছে, সেগুলো দেখব। দেখি, ঠিক আছে।
মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, অ্যালকাইনের মধ্যে যে রাসায়নিক বন্ধনটা আছে, ঠিক আছে, আমরা একটু বেসিক জিনিস একটু চিন্তা করি। অ্যালকাইন, সি ট্রিপল বন্ড কার্বন, কার্বন ট্রিপল বন্ড কার্বন, এ পাশে একটা হাইড্রোজেন, এ পাশে একটা হাইড্রোজেন, এটা তো আমাদের বেসিক জিনিস, তাই না? এখন কথা হলো ভাইয়া, এই যে এখানে ত্রিবন্ধন আছে না, ত্রিবন্ধনের মধ্যে আমার কয়টা বন্ধন আছে বা কয় ধরনের কি কি বন্ধন আছে, সেই জিনিসটা আমাদের একটু জানতে হবে। আসো আমরা এই জিনিসটা একটু জানি, ঠিক আছে? আসো আমরা এই জিনিসটা একটু জানি, এর মধ্যে কি কি বন্ধন আছে, এর মধ্যে কি কি বন্ধন আছে। এখন কথা হলো ভাইয়া, এর মধ্যে আমাদের দুই ধরনের বন্ধন আছে। এর মধ্যে দেখো তিনটা বন্ধন না, তিনটা বন্ধনের মধ্যে যে কোনো একটা, তুমি যে কোনো একটা তোমার ইচ্ছা মতো ধরতে পারো, আমি এইভাবে ধরে নিলাম। একটা থাকবে সিগমা বন্ধন, একটা থাকবে সিগমা বন্ধন, আর বাকি যেই দুটো থাকবে এই দুটো থাকবে হলো পাই বন্ধন। পাই বন্ধন তোমাদের এর আগেও বলছিলাম, দেখো যে সিগমা বন্ধনটা কেমন, সিগমা বন্ধনটা শক্তিশালী। সিগমা বন্ধনটা কেমন, সিগমা বন্ধনটা শক্তিশালী। পাই বন্ধন কেমন, পাই বন্ধনটা দুর্বল। পাই বন্ধন কেমন, পাই বন্ধন দুর্বল। তাহলে সিগমা বন্ধন কেমন, সিগমা বন্ধন শক্তিশালী। পাই বন্ধন কেমন, পাই বন্ধন দুর্বল। এ পর্যন্ত কি ক্লিয়ার? এ পর্যন্ত যদি ক্লিয়ার হয় তারপরে নেক্সট চলে আসো। তাহলে সিগমা বন্ধন শক্তিশালী, পাই বন্ধন দুর্বল। আচ্ছা, এইটুক আমরা বুঝলাম, ঠিক আছে, এইটুক বুঝলাম। এখন বলো তো, যদি আমাদের এখানে কোনো বন্ধন ভাঙতে হয়, কোন বন্ধন ভাঙবে? আমাদের কিন্তু সিগমা বন্ধনটা শক্তিশালী, এই বন্ধনটা কিন্তু ভাঙবে না। তাহলে কোন বন্ধন ভাঙবে? পাই বন্ধনটা ভাঙবে। আসো এবার আমরা পাই বন্ধন বের করে দেখাই বা পাই বন্ধনটা ভেঙে দেখাই, আসো। আসো এখন পাই বন্ধনটা একটু ভেঙে দেখাই। এখন এই জায়গাটায় আমরা কি করব, এই যে কার্বন ট্রিপল বন্ড, কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন। এখন আমরা যদি দেখো, আমরা যদি এই জায়গায় এই পাই বন্ধনটা ভাঙতে যাই, পাই বন্ধনটা ভাঙতে যাই, কিভাবে ভাঙবো? এই যে উপরের একটা আছে না, উপরে একটা ধরো আমি মিশাই দিলাম, মিশাই দিলে আমাদের কি পাবো? ও মাঝের একটা যদি আমি বন্ধন ভাঙি, তাহলে এই পাশে দুইটা বন্ধন তৈরি হয়। আবার ধরো একটা বন্ধন যদি আমি মিশাই দিই, যে কোনো একটা বন্ধন মিশাই দিই, তাহলে এই পাশে একটা বন্ধন তৈরি হবে। আর বাদ বাকি যেইটা থাকবে এইটাই হলো আমাদের কি বন্ধন? এইটাই আমাদের সিগমা বন্ধন। এইটাই, বাদ বাকি যে একটা বন্ধন থাকবে না, এইটাই আমাদের সিগমা বন্ধন। বাকি যে বন্ধনগুলো ভাঙলো সেই বন্ধনগুলো পাই বন্ধন ভেঙে গেছে, ঠিক আছে? যেটা আছে সেটা কি? সেইটা হলো সিগমা বন্ধন। এখন এরপরে অ্যালকাইনের রাসায়নিক ধর্মের মধ্যে আমাদের প্রথমে আমরা পাবো হাইড্রোজেন সংযোজন। প্রথমে কি পাবো ভাইয়া? প্রথমে পাবো আমরা হাইড্রোজেন সংযোজন। দেখো তোমাদের 9-10-এর বিক্রিয়াগুলো খুবই ইজি, খুবই ইজি। দেখো হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন। এখন ভাই হাইড্রোজেন কিভাবে সংযোজন করবে সেই জিনিসটা একটু খেয়াল করো। প্রথমে আমাদের কি আছে দেখো তো, ইথাইন আছে না, সি ট্রিপল বন্ড সি, তারপরে কি আছে, আচ্ছা আমি এইভাবে লিখি, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। C2H2, এটার সাথে আমি যদি হাইড্রোজেন যদি যোগ করি, তাহলে আমাদের কি বিক্রিয়া হয় সেই জিনিসটা আমাদের জানতে হবে। তোমাদের এইভাবে না লিখে তোমরা আরেকভাবে লিখতে পারো, এইভাবে CH ট্রিপল বন্ড CH, এটা তোমরা আরো ভালো বুঝতে পারবা। এখন কথা হলো CH ট্রিপল বন্ড CH, এই জায়গাটাই আমরা যদি এইভাবে লিখি, একটু খেয়াল করো তো, দেখো এই যে CH আছে না, ট্রিপল বন্ড CH, এই জায়গায় আমরা একটা বন্ধন ভেঙে এই পাশে একটা হাইড্রোজেন যোগ করলাম, এই পাশে একটা হাইড্রোজেন যোগ করলাম। বহুত প্যারা দিচ্ছে আজকে, ফোকাস। আচ্ছা এরপর আসো, তারপরে কি দেখবো? তারপরে ধরো এই পাশে আরেকটা বন্ধন ভাঙলাম, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। তাহলে দেখো তো এবার টোটাল হাইড্রোজেন কয়টা আছে? টোটাল হাইড্রোজেন কয়টা আছে? টোটাল হাইড্রোজেন আমরা কয়টাগুলো যোগ করলাম? টোটাল হাইড্রোজেন দেখো আমরা, এটা করার পর তো, আচ্ছা এখন দেখো আমাদের টোটাল হাইড্রোজেন সংখ্যা কয়টা আছে? টোটাল হাইড্রোজেন সংখ্যা কিন্তু এখানে চারটা, একটা দুইটা তিনটা চারটা। তাহলে আমরা কয়টা হাইড্রোজেন যোগ করলাম? আমরা কিন্তু দেখো চারটা হাইড্রোজেন যোগ করলাম। আমরা কয়টা হাইড্রোজেন যোগ করলাম? আমরা কিন্তু চারটা হাইড্রোজেন যোগ করছি, ঠিক আছে, আমরা চারটা হাইড্রোজেন কিন্তু যোগ করছি। তাহলে এইখানে দেখো যে H2 এর মধ্যে কয়টা হাইড্রোজেন আছে? H2 এর মধ্যে দুইটা হাইড্রোজেন আছে। তাহলে আমরা যদি চারটা হাইড্রোজেন যদি যোগ করি, তাহলে আমাদের দেখো এইখানে যদি আমরা 2 বসাই, তাহলে কিন্তু দেখো আমাদের চারটা হাইড্রোজেন হয়ে গেছে।
একটা কার্বন লিখলাম, একটা কার্বন, কয়টা হাইড্রোজেন এই কার্বনের সাথে, একটা দুইটা তিনটা হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন। এরপর এই কার্বনের ক্ষেত্রে একটু খেয়াল করো, একটা কার্বন, কয়টা কার্বন, একটা কার্বন, কয়টা হাইড্রোজেন, একটা দুইটা তিনটা, এই কার্বনের ক্ষেত্রেও তিনটা হাইড্রোজেন। শেষ, আমাদের বিক্রিয়া কিন্তু শেষ। এটা কি, এটা হলো ইথাইন। এটা কি, এটা আমাদের ইথাইন। এইটা কি, এটা হলো আমাদের ইথেন। এটা কি, এটা হলো আমাদের ইথেন। তাহলে আমাদের ইথাইন গেল, ইথেন গেল। ফোন ভালো কিনো, ফোন ভালো কিনলেও হবে না, ফোকাসের সমস্যা। টাকা নাই, টাকা নাই। এখন দেখো কি বলছে, ইথাইন। এখন ইথাইন থেকে আসলো ইথেন, এইটুকু বুঝলাম। এখন এইটুকু বোঝার পরে একটু খেয়াল করো, আমাদের এই জায়গায় কিছু প্রভাবক লাগবে। কি কি প্রভাবক? এই এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের দেখো অ্যালকেনের প্রথম দিনই কিন্তু লিখে দিয়েছিলাম। দেখো নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। ঠিক আছে, এইটুকু কি, এইটুকু হলো আমাদের হাইড্রোজেন সংযোজন গেল। এখন দেখো হাইড্রোজেন সংযোজনটা খুবই ইম্পর্টেন্ট, এটা লাগবে, এইটা প্রচুর দরকার, হাইড্রোজেন সংযোজন। এখন হাইড্রোজেন সংযোজনের পরে এরপর চলে আসো, এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব ব্রোমিন দ্রবণ সংযোজন। আসো, ব্রোমিন দ্রবণ সংযোজন। হাইড্রোজেন সংযোজনটা কি বুঝতে পারছো? বোঝা শেষ হয়ে গেলে মিশাই দিব। ব্রোমিন দ্রবণ, এটা বোঝা শেষ হয়ে গেলে চলে আসো, আমরা মিশাই দিব। ফোকাস ভালো কিনতে হবে, ফোকাস ভালো, এটা ফেসবুকের সমস্যা। ঠিক আছে, এই কারণে এরকম ঝামেলা হয় ফোকাসে। তোমরা বেশি বেশি টাকা দাও, ল্যাপটপ কিনতে হবে, ল্যাপটপ কিনলে ফোকাস ঠিক হবে। এদিকে আসো, এখন মিশালাম, স্ক্রিনশট নিয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1 2 3 3 3, শেষ। নাও, এরপর আসো, এরপর আমরা কি করব, এরপর আসো, এরপর এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব ব্রোমিন দ্রবণ সংযোজন। এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব ব্রোমিন দ্রবণ সংযোজন। ব্রোমিন ব্রোমিন দ্রবণ সংযোজন, ব্রোমিন দ্রবণ সংযোজন। এখন ব্রোমিন দ্রবণ সংযোজন দেখো, এই জিনিসটা কিন্তু আগেও বলছিলাম। ঠিক আছে, অ্যালকিনের ক্ষেত্রেও কিন্তু বলা ছিল। এখন আসো ব্রোমিন দ্রবণ সংযোজন যদি বলি, তাহলে আমাদের কি ছিল, CH ইথাইন। এখন CH ইথাইন, এখন ইথাইন থেকে ইথাইনের সাথে আমরা কি করব, ইথাইনের সাথে আমরা ব্রোমিন দ্রবণ সংযোজন করব। ও আচ্ছা, এর আগে হাইড্রোজেন সংযোজনে আমি তোমাদের একটা দেখাইছিলাম না, একটু 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 খেয়াল করো। আমি এই জায়গায় ওই হাইড্রোজেন সংযোজনে আরেকটা বিক্রিয়া করাচ্ছি, এই জিনিসটা একটু খাতায় তুলে রাখবা। আমি যদি দেখো CH3C ট্রিপল বন্ড CH, এটা কি, এটা হলো আমাদের প্রোপাইন, এটা আমাদের প্রোপাইন। প্রোপাইনের সাথেও যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি তাহলে সেম টাইপের বিক্রিয়া পাবো, একটু দেখে রাখো, এটা খাতায় তুলে রাখো। নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, তাহলে কি হবে দেখো, CH3, এই কার্বন আছে না, এই কার্বনের থেকে দেখো দুইটা হাত ভেঙে উপরে নিচে দুইটা হাত হবে, তার মানে আমি এই দুইটাকে একসাথে কি লিখতে পারি, এখানে একটা H, এখানে একটা H, এই জায়গায় আরেকটা কার্বন, এটার একটা হাইড্রোজেন আছে, দুই হাত ভেঙে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে ব্যাপারটা এরকম হবে, এরকম CH3 বন্ড CH2 বন্ড CH3। এখন এটার নাম কি হবে, এটার নাম হবে প্রোপেন। এটার নাম কি হবে, প্রোপেন। প্রোপেন, এইটা কোন ধরনের বিক্রিয়া জানো ভাইয়া? এইটা আমাদের কোন ধরনের বিক্রিয়া? এইটা আমাদের বিক্রিয়া হলো হাইড্রোজেন সংযোজন। ঠিক আছে, আচ্ছা এখন কথা হলো, এটা আমাদের হাইড্রোজেন সংযোজনের বিক্রিয়া। অ্যালকাইন থেকে অ্যালকেন পর্যন্ত, অ্যালকাইন থেকে অ্যালকেন পর্যন্ত, মানে অ্যালকেন তৈরি করার বিক্রিয়া, অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করলাম। ঠিক আছে, এটা অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতকরণের বিক্রিয়া। এটা একটু তুলে রাখো, এটা একটু তুলে রাখো, এটা বলতে ভুলে গেছিলাম তো, এটা একটু তুলে রাখো। আচ্ছা, এটা যদি তোলা হয়ে যায় এরপর উপরের দিকে খেয়াল করো, ওইটা তোলা হয়ে গেলে এবার উপরের দিকে খেয়াল করো, উপরে চলে আসো। উপরে কি আছে আমাদের, ব্রোমিন সংযোজন। ব্রোমিন সংযোজনের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমাদের এটা ইথাইন, এর সাথে যদি আমরা ব্রোমিন দ্রবণ যোগ করি, ইথাইন এর সাথে যদি আমরা কি করি ভাইয়া,
ব্রোমিন দ্রবণ সংযোজন করি, ব্রোমিন দ্রবণ সংযোজন করি Br2, তাহলে আমাদের কি হবে একটু খেয়াল করো। এখন এই জিনিসটা আছে না, আমি এই জিনিসটাকে এখানে লিখছি, একটু দেখো CH ট্রিপল বন্ড CH, একটা বন্ধন ভাঙলো এই পাশে বন্ধন তৈরি হলো, আরেকটা বন্ধন ভাঙলো এই পাশে তৈরি হলো। এখন ব্রোমিন সংযোজনের ক্ষেত্রে এখানে Br, এখানে Br, এখানে Br, এখানে Br, তাহলে দেখো এখানে কি তৈরি হচ্ছে, দেখো CH Br2, কেন এই কার্বনের সাথে একটা ব্রোমিন আর একটা ব্রোমিন, এই কারণে দেখো CH Br2 বন্ড, এই যে এই বন্ড, তারপর আবার CH, আবার কি আবার CH, তারপরে কি দুইটা Br2 CH Br2 CH Br2, তাহলে এই জিনিসটা এখানে লেখো CH Br2, এখন CH Br2, এখন দেখো তো ব্রোমিন এখানে কয়টা, মোট 4টা ব্রোমিন না, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ব্রোমিনের জন্য এখানে আমাদের 2 বসায় দাও, তাহলে দেখো 4টা ব্রোমিন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে 4টা ব্রোমিন হয়ে গেছে। আমি এই যে নিচে এইটুকু মিশালাম। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা কি দেখলাম, দেখো এই জায়গাটা আমাদের কি, বা এইটা আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে, ব্রোমিন দ্রবণ সংযোজন বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ, এটা একটু দেখো, ব্রোমিন দ্রবণ সংযোজন অ্যালকাইনের সাথে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যুক্ত করলে, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যুক্ত করলে অ্যালকাইনের ত্রিবন্ধন ভেঙে যায়, অ্যালকাইনের ত্রিবন্ধন ভেঙে গিয়ে অ্যালকাইনে কি ভেঙে যায়, অ্যালকাইনের ত্রিবন্ধন ভেঙে গিয়ে এখানে টেট্রা ব্রোমো, আমি একটা জিনিস বলি দেখো, এগুলো আমি নাম বলি নাই তো, এবার আমি নাম বলি দিই। দেখো আমরা কি উৎপন্ন করে, টেট্রা ব্রোমো অ্যালকেন উৎপন্ন করে, এখন ভাইয়া টেট্রা ব্রোমো অ্যালকেন, এটা আমাদের একটা সাধারণ নাম বললাম। এখন টেট্রা ব্রোমো অ্যালকেন কেন, কারণ কি একটু খেয়াল করো, এটা আমাদের কি ছিল, এটা আমাদের ইথেন ছিল, এটা কি ছিল ভাইয়া ইথেন, এটা কি ছিল, এটা আমাদের ছিল ব্রোমিন, একটা ছিল ইথেন একটা ছিল ব্রোমিন। এরপর একটু খেয়াল করো, এরপর চলে আসো, এই জায়গায় আমাদের ব্রোমিন কয়টা, 4টা না, 1 2 3 4, 4টা ব্রোমিন না, এই কারণে আমরা কি লিখতে পারি টেট্রা, 4টা ব্রোমিন থাকার কারণে ব্রোমো, টেট্রা ব্রোমো। এখানে কয়টা কার্বন, 2টা কার্বন থাকার কারণে ইথেন, টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে, কি উৎপন্ন করে ভাইয়া, টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে। আচ্ছা, উৎপন্ন করে, এবং এখান থেকে একটু গুরুত্বপূর্ণ, তাই এই কালি দিয়ে লিখে দিচ্ছি, একটু খেয়াল করো, এবং ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত করে, ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত করে, তাহলে কি করে ভাইয়া, এই যে ব্রোমিনের যে লাল বর্ণ, এই ব্রোমিনের লাল বর্ণটা দূরীভূত করে, ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত করে। শেষ, আমাদের এই ব্রোমিনের দ্রবণ শেষ। এইটাকে আর এই বিক্রিয়াগুলোর আরেকটা নাম কি জানো, অসম্পৃক্ততার পরীক্ষা। এইখানে এই যে দেখো, এখানে এইটা আছে না, ব্রোমিন দ্রবণ সংযোজন, এখানে পাশে ব্র্যাকেটে লিখে রাখো অসম্পৃক্ততার পরীক্ষা, সম্পৃক্ততার পরীক্ষা। এখন কেন ভাই আমরা অসম্পৃক্ততার পরীক্ষা লিখছি, কারণ দেখো
সম্পৃক্ত জিনিসের আমাদের সম্পৃক্ত যেগুলো তাদের হলো বন্ধন কয়টা থাকে, একক বন্ধন থাকে না। আর অসম্পৃক্ততে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। যেহেতু এখানে ত্রিবন্ধন আছে তাহলে এইটা আমাদের একটা অসম্পৃক্ত যৌগ। আর অসম্পৃক্ত যৌগ বলে এটার সাথে ব্রোমিনটা অ্যাড হতে পারছে, এই কারণে এটাকে বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা। দেখো অ্যালকিনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই অসম্পৃক্ততার পরীক্ষাটা কিন্তু করেছিলাম। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে একটু তুলে নাও। আচ্ছা এ পর্যন্ত কি তোলা শেষ? একটু খেয়াল করো, এ পর্যন্ত কি তোলা শেষ? ব্রোমিন দ্রবণ পরীক্ষা শেষ। তোমাদের আর একটা পরীক্ষা আছে, সেটা কি দেখো, আমরা কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে করেছিলাম, কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই। এই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে। আচ্ছা 1 মিনিট পর আসছি, হ্যাঁ তোমরা একটু তুলে নাও, আমি 1 মিনিট পর করাচ্ছি, তুলে নাও তুলে নাও তুলে নাও। আচ্ছা এরপর আসো, এরপর একটা জিনিস দেখবো, একটু খেয়াল করো। এরপর তোমার একটা হলো এক্সেপশন, একটা হলো বিক্রিয়া দেখবো। এই বিক্রিয়াটা একটু মাথায় রাখো, এই বিক্রিয়াটা পরবর্তীতে কোনো না কোনো সময় কাজে লাগবে, ঠিক আছে? ওরে আল্লাহ, আমি ফেসবুক থেকে বের হয়ে গেছি। এরপর আসো, এরপর একটা বিক্রিয়া দেখবো, এই বিক্রিয়াটা কাজে লাগবে। কাম 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 কাম, আমি মিশাই দিলাম। এই বিক্রিয়াটা একটু জটিল আছে, একটু দেখো। এই বিক্রিয়াটা তোমাদের কোথায় নাই? ওই যে বইয়ে নাই। একটু জটিল দেখে বইয়ে নাই, একটু জটিল দেখে বইয়ে নাই কিন্তু। আসো এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব অ্যালকাইন
অ্যালকাইনের বেয়ার দ্রবণ পরীক্ষা। আমরা যেটা দেখব এখন দেখব অ্যালকাইনের বেয়ার দ্রবণ পরীক্ষা। অ্যালকাইনের বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার দ্রবণ পরীক্ষা, অ্যালকাইনের বেয়ার দ্রবণ পরীক্ষা। আসো এই জায়গায় চলে আসো, এই জায়গায় একটু জটিল আছে, একটু ঝামেলা আছে। এই জায়গায় একটু জটিল আছে, ঠিক আছে? এই জায়গায় একটু জটিল কি আমি বলি, অ্যালকাইনের বেয়ার দ্রবণ পরীক্ষা আছে না, অ্যালকাইনের বেয়ার দ্রবণ পরীক্ষা নরমালি কি মনে হতে পারে, CH ট্রিপল বন্ড, CH। এই জায়গায় তোমরা কি করবা, ওই যে আমরা এইরকম কাজ করতাম না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMOMnO4, তারপরে এই পাশে আর কি দিতাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এখানে পানি যোগ করতাম, এইখানে কি যোগ করব, এখানে হলো আমাদের কি বলে জাইমান অক্সিজেন যদি যোগ করি তাহলে আমাদের যে এরকম একটা জিনিস উৎপন্ন হতো, CH বন্ড CH, OH 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 OH, এরকম হওয়ার কথা ছিল, একটু খেয়াল করো, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম কিন্তু উৎপন্ন হয় না। এই জিনিসটা তোমাদের পড়াচ্ছি কারণ এই জিনিসটা তোমাদের সম্ভবত পরীক্ষাতেও লিখতে হবে না। তোমাদের অ্যালকাইনের যদি কি বলে অসম্পৃক্ততা পরীক্ষা দিতে বলে তখন কিন্তু একটাই দিলেই চলবে, অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু একটা দিলেই চলবে, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে একটা দিলেই অ্যালকাইনের ক্ষেত্রে একটা দিলেই চলবে, আর অ্যালকিনের ক্ষেত্রে দুটোই দিতে হবে। তো আমাদের এই জায়গায় একটু খেয়াল করো, তোমরা একটু তারপরে নিজের একটু নেট ঘেটো, ঠিক আছে? ঘাটার পরে কি পাবা জানো, ঘাটার পরে পাবা এই জায়গায় আমাদের গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। গ্লাইঅক্সাল ব্যাপারটা কি, এই যে আমার এখানে কি ছিল, এইখানে জাইমান অক্সিজেন ছিল না, এই জাইমান অক্সিজেন গুলো শুধু যুক্ত হয়, এই জায়গায় এটা উৎপন্ন না হয়, কি উৎপন্ন হয়, COOH বন্ড COOH, এটার নাম হলো গ্লাইঅক্সাল বা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এটা বলতে পারো। তাহলে গ্লাইঅক্সাল উৎপন্ন হয়, এটার নাম কি, বা ডাইওয়িক অ্যাসিড বলতে পারো, ঠিক আছে? অথবা এটার আরেকটা নাম হলো ডাইওয়িক অ্যাসিড, এটার আরেকটা নাম হলো ডাইওয়িক অ্যাসিড, এটাও বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্লাইঅক্সাল বলতে পারো অথবা ডাইওয়িক অ্যাসিড বলতে পারো। আচ্ছা, আর আরেকটা জিনিস, আচ্ছা একটা মিনিট, ঠিক আছে? এই জায়গাটায় একটু উল্টাপাল্টা আছে। আচ্ছা, এটার নাম গ্লাইঅক্সাল না, এটার নাম গ্লাইঅক্সাল দিও না, এটার নাম দাও ডাইওয়িক অ্যাসিড, অথবা এটা হলো অক্সালিক অ্যাসিড, এটা হলো অক্সালিক অ্যাসিড। এটা কি, এটা হলো ভাইয়া অক্সালিক অ্যাসিড। এটা কি, এটা হলো আমাদের অক্সালিক অ্যাসিড, এটা গ্লাইঅক্সাল না, এটা হলো অক্সালিক অ্যাসিড। গ্লাইঅক্সাল ভিন্ন, গ্লাইঅক্সালে যে এইটা CHO বন্ড CHO, এটা হলো গ্লাইঅক্সাল, এটার নাম গ্লাইঅক্সাল। তুমি এখানে নর্মাল ডাইওয়িক অ্যাসিডও বলতে পারো অথবা ইথেন ডাইওয়িক অ্যাসিডও বলতে পারো, তোমার ইচ্ছা, তুমি দুটাই বলতে পারো। এটা ইথেন ডাইওয়িক অ্যাসিডও বলতে পারো অথবা শুধু ডাইওয়িক অ্যাসিডও বলতে পারো, তোমার ইচ্ছা। অথবা এটা একটা সুন্দর বাণিজ্যিক নাম আছে, সেটা হলো অক্সালিক অ্যাসিড। এই জিনিসটা উৎপন্ন হয়, এই জিনিসটা কিন্তু উৎপন্ন হয় না, উৎপন্ন হয় কিন্তু এই জিনিসটা, একটু খেয়াল রাখবা। এটা একটু ক্লাসে করাই দিলাম, এটা একটু খেয়াল রাখবা, এটা একটু খেয়াল রাখবা, এই জিনিসটা একটু খেয়াল রাখবা, এই জায়গা কিন্তু একটু জটিল আছে। এটা তোমাদের বইয়ে নাই, আমি এক্সট্রা করে তোমাদের জানায় রাখলাম যাতে তোমাদের মাথায় থাকে। এটা কিন্তু বইয়ে নাই, এটা তোমাদের পরীক্ষার খাতাতেও লিখতে হবে না, কিন্তু এরকম যদি কোথাও পাও, কোনো জীবনে যদি পাও, তাহলে দেখো যে এরকম এক ধরনের বিক্রিয়া হয়।
তোমরা হয়তো হুট করে পরীক্ষার খাতায় এই যে অ্যালকাইনে বেয়ার দ্রবণ পরীক্ষা নিয়ে নিজেদের মতো করে বানায় লিখতে যেতে পারো, রসায়নে বানাতে যেও না, বানাতে যে গেলে মারা খাবা। তাহলে আমাদের কি গেল ভাইয়া, আমাদের কিন্তু ব্রোমিন সংযোজন গেল, ব্রোমিন সংযোজন গেল। এরপর আমরা অ্যালকাইনের লাস্ট আরেকটা বিক্রিয়া দেখব, এই বিক্রিয়ার আরেকটা এক্সটেনশন আরেকটা বিক্রিয়া দেখে আমাদের ক্লাসটা শেষ করব। ঠিক আছে, আমি মিশালাম। আচ্ছা, এখন দেখো এরপরে আমরা কি দেখব, এরপরে দেখব আমরা হলো অ্যালকাইনে পানি সংযোজন বিক্রিয়া। এইটা আসো, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, কারণ এখানে আমাদের একটা নতুন জিনিস পাবো, কিটোন পাবো। কিটোন তোমরা দেখোনি, দেখো অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া, আমি শুধু লিখলাম পানি সংযোজন বিক্রিয়া, পানি সংযোজন সংযোজন বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া। একটু খেয়াল করো, পানি সংযোজন বিক্রিয়া। এখন ভাইয়া পানি সংযোজন বিক্রিয়া যে আমরা লিখছি, ঠিক আছে, এখন পানি সংযোজন বিক্রিয়া, আসো আমরা পানি সংযোজন বিক্রিয়া করি। এই জায়গায় ও আচ্ছা আমি মিশাই দিয়েছি, আমি কিন্তু এর আগেটা তো পানি যোগ করছিলাম, কিন্তু এখানে একটু আসো, এখানে আমাদের প্রভাবক অনেক কিছু ইউজ করতে হবে। আসো ইউজ করে আমরা পানি সংযোজন বিক্রিয়া করি। পানি সংযোজন বিক্রিয়া কিভাবে করবো, দেখো CH ট্রিপল বন্ড CH, তাহলে এটার সাথে যদি আমি পানি যোগ করি, আচ্ছা বলো তো ভাইয়া পানির মধ্যে কি কি থাকে, পানিকে ভাঙলে আমরা কি কি পাবো, পানিকে ভাঙলে পাবো হাইড্রোজেন আর OH, ঠিক আছে, হাইড্রোজেন আর OH এই দুটো কিন্তু পাবো। আসো আমাদের কিছু প্রভাবক লাগে, কি কি প্রভাবক একটু খেয়াল করো, কি কি প্রভাবক একটু খেয়াল করো। 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড, কি লাগে ভাইয়া 20% H2SO4, 20% সালফিউরিক অ্যাসিড। তারপর আর কি লাগে ভাইয়া 2% মার্কিউরিক অ্যাসিড HgSO4, মার্কিউরিক সালফেট সম্ভবত, ঠিক আছে, হ্যাঁ HgSO4। আর কি লাগে ভাইয়া, আরেকটা জিনিস লাগে 80°C, আরেকটা কি লাগে 80°C, 80°C তাপমাত্রা লাগে। এখন একটু খেয়াল করো, এই জায়গাতে আমাদের কি উৎপন্ন হয়, এরকম আছে না, কার্বন ট্রিপল বন্ড কার্বন, এখন এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, একটা বন্ধন ভাঙলে এই পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন তৈরি হলো, এই পাশে একটা, এরকম। এখন এইরকম জিনিস তৈরি হবে। এখন একটু খেয়াল করো, এখন কথা হলো যে ভাইয়া এই জায়গায় তো আমরা পানি যোগ করলাম, তাই না, এই জায়গায় আমরা কি যোগ করলাম, এই জায়গায় কিন্তু আমরা পানি যোগ করলাম। তাহলে পানি যোগ করলে কি তৈরি হবে জানো, পানি যোগ করলে এক জায়গায় H যুক্ত হবে, এক জায়গায় OH যুক্ত হবে, এক জায়গায় H এক জায়গায় OH, তাই না, এরকম তো ঠিক আছে, তাই না, এরকম তো ঠিক আছে। এখন এই জিনিসগুলো হয় না, এই জিনিসগুলো হয় না, ঠিক আছে, এই জিনিসগুলো হয় না। এই জিনিসগুলো করতে গেলে আমাদের আরেকটু অ্যাডভান্সে একটু যেতে হবে। কেন ভাইয়া অ্যাডভান্সে যেতে হবে, কারণ আমাদের এই জায়গায় পানি যোগ করছি, ঠিক আছে, পানির সাথে আরো কিছু যোগ করছি, একটু খেয়াল করছো, সালফিউরিক অ্যাসিড, তারপরে মার্কিউরিক সালফেট, মার্কিউরিক সালফেট, এই জিনিসগুলো যোগ করছি। এই জায়গায় দেখো এটার নাম কি, এটার নাম হলো আমাদের সালফিউরিক অ্যাসিড, এটার নাম কি ভাইয়া, এটার নাম হলো সালফিউরিক অ্যাসিড, এটার নাম কি, এটার নাম হলো সালফিউরিক অ্যাসিড। এটার নাম কি বলতো, এটার নাম দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে মার্কিউরিক সালফেট, এটার নাম কি দেওয়া আছে, মার্কিউরিক সালফেট, মার্কিউরিক সালফেট, এটার নাম কি, এটার নাম হলো মার্কিউরিক সালফেট, মার্কিউরিক সালফেট, এটার নাম কি ভাইয়া, মার্কিউরিক সালফেট। এখন একটু খেয়াল করো ভাইয়া, এইগুলো আমাদের কোন ধরনের পদার্থ, তীব্র জারক পদার্থ, কোন ধরনের পদার্থ ভাইয়া, তীব্র জারক পদার্থ। এখন এই জারক পদার্থগুলো আমাদের বিক্রিয়াকে সম্মুখমুখী করে, এই জিনিসটা আমি তোমাদের আরো হয়তো দু একটা ক্লাস পরে আমি সুন্দর মতো গোটা একটা ফ্লো চার্ট দিয়ে তোমাদের বোঝাই দিব। একটু খেয়াল করো, এখন এটা কি আছে, ইথাইন আছে না, ইথাইন থেকে আমাদের কি কিসে কনভার্ট হয়ে যাবে, ডিরেক্ট অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে। এখন এখানে কয়টা কার্বন ছিল, 2টা কার্বন, এই জায়গায় কি হবে তোমাদের আমি সুবিধার জন্য এইভাবে লিখে দিচ্ছি, একটু খেয়াল করো, এটা হলো ইথানল তৈরি হয়ে যাবে, কি হবে ভাইয়া, ইথানল, ইথানল যুক্ত তৈরি হয়ে যাবে। এখন ইথানল কি জিনিস, ইথানল হলো এক ধরনের অ্যালডিহাইড, তোমাদের নামকরণের বলছিলাম যে ইথেনের শেষে ই বাদ দিয়ে এল যুক্ত হয়ে যায়, তাহলে ইথেন থেকে ইথানল, তো এটা ইথাইন থেকে ইথানল করে ফেললাম, ঠিক আছে। এটা অ্যালকাইন থেকে আমাদের কিসে কনভার্ট করার বিক্রিয়া, অ্যালকাইন থেকে আমাদের দেখো অ্যালডিহাইড তৈরি করার বিক্রিয়া, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি করার বিক্রিয়া। তাহলে এটা ইথানল, অথবা এটার আরেকটা নাম আছে, যেহেতু অ্যালডিহাইড না বললাম না, তাহলে এটা আরেকটা নাম হলো অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। আচ্ছা, এরপর এখন কথা হলো ভাইয়া এটার মেকানিজমটা আমাদের বুঝতে হবে, তাই না, এটার মেকানিজম বুঝতে হবে।
আচ্ছা, এখন এইটার মেকানিজম যদিও তোমাদের বোঝার মানে কি বলবো যে আয়ত্তের একটু বাহিরে হবে, কারণ তোমরা রেজোন্যান্স ব্যাপারগুলো জানো না। এইচএসসি তে উঠলে রেজোন্যান্স ব্যাপার স্যাপারগুলো জানবে, পুনর্বিন্যাস ব্যাপার স্যাপারগুলো জানবে। তবে আমি ছোট্ট করে একটু বলি, এই জিনিসগুলো তোমাদের মাথায় ঢুকবে না, আমি বলে দিচ্ছি এই জিনিসগুলো মাথায় ঢুকবে না। তারপরে কেন দেখাচ্ছি, কারণ ভাইয়া যেহেতু এখানে আমি পড়াচ্ছি, তাহলে পড়াতে গেলে একটু দেখো, দেখে রাখো, দেখে রাখলে সমস্যা নাই। এই জিনিসটা থেকে আমাদের কি উৎপন্ন হয় জানো, আমি বলি প্রথমে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটার সাথে যখন আমরা পানি যোগ করি তখন আমরা এখানে আমাদের কি উৎপন্ন হয়, এইটার অ্যালকোহল উৎপন্ন হয়। কিভাবে অ্যালকোহল উৎপন্ন হয়, সিএইচ, এখানে সিএইচ ও এইচ, এই কার্বনের একটা বন্ধন, দুইটা তিনটা এরকম, ঠিক আছে। এরকম আমাদের কি উৎপন্ন হয় ভাইয়া, এরকম আমাদের অ্যালকোহল উৎপন্ন হয়। এরকম কি উৎপন্ন হয়, এরকম আমাদের অ্যালকোহল। আচ্ছা, এই জায়গায় আমাদের অ্যালকোহল এইভাবে উৎপন্ন হয় না, আমি তোমাদের মেকানিজমটা দেখাই। পানি ভাঙলে কি কি হয়, হাইড্রোজেন আর হাইড্রোক্সির মূলক হয়। আর এইটা দেখো তো সিএইচ, সিএইচ কি কি থাকে দেখো তো, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, একটা বন্ধন ভাঙলো, এপাশে একটা এপাশে একটা তৈরি হলো। এখন কথা হলো এই হাইড্রোজেন এখানে, এই হাইড্রোজেন এইখানে। এখন দেখো তো এইটা আমরা যদি সরল ফর্মে লিখি, সরল ফর্মে লিখলে কিরকম পাবো, সরল ফর্মে লিখলে আমরা পাবো সি দুইটা এইচ, এইচ টু ডাবল বন্ড সি, সি এইচ ও এইচ, এই জিনিসটা পাবো, ঠিক আছে, এই জিনিসটা পাবো। এখন এইটা পরবর্তীতে কি হয়ে যায় জানো, এইটা পরবর্তীতে পুনর্বিন্যাস হয়ে যায়, ঠিক আছে, পুনর্বিন্যাস, এইটা পুনর্বিন্যাস হয়ে যায়, পুনর্বিন্যাস বা রেজোন্যান্স গঠন করে, পুনর্বিন্যাস হয়ে যায়। এখন পুনর্বিন্যাস গঠন করার পর কি করে, পুনর্বিন্যাস গঠন করার পরে এইটা করে। আমরা তোমরা সমানুকরণ বিক্রিয়া পড়ো নাই, এটা সমানুকরণ বিক্রিয়া একরকম বলতে পারো, বা সমানুকরণ মানে হয়ে যায়। সমানুকরণ কি জিনিস, যে দুইটা অণুতে যদি আমার সমান সমান অণু থাকে তাহলে সেম টাইপের হয়ে যায়। তোমরা আপাতত এই বিক্রিয়াটা মাথার মধ্যে রাখো, তাহলেই চলছে। তোমরা আপাতত এই বিক্রিয়াটা মাথার মধ্যে রাখো যে CH2, আচ্ছা এখানে কি কি হয় দেখো, এখানে কার্বন কয়টা, দুইটা না, এখানে কার্বন দুইটা। হাইড্রোজেন কয়টা, এখানে 1 2 3 4, 1 3 আর একে 4। অক্সিজেন কয়টা, একটা। এই জিনিসটাকে বলা হয় তোমার সমানুকরণ বিক্রিয়া। এখন এই সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে এই যে আমার এইটা বিক্রিয়ক ছিল, এইটার এইটা মিলে আমাদের এই জিনিসগুলো তৈরি করছে, ঠিক আছে। এখন এইভাবে এই বিক্রিয়াটা আসে, তোমাদের এই জিনিসটা মাথায় ঢুকবে না আমি জানি, কারণ তোমরা সমানুকরণ বিক্রিয়া পড়ো নাই। তো তোমাদের আমি একটু এক্সট্রা জানার জন্য আমি এই জিনিসটা লিখে দিলাম। এরপর চলে আসো, তোমাদের আমি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, এই জিনিসটা তোমাদের বইয়েই নাই, তোমাদের সিলেবাসেই নাই, কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় জানো, তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়। আসো এই জিনিসটা একটু খেয়াল করি। এরপর আমরা কি পড়বো, এরপর আমরা কিটোন পড়বো। তোমাদের যেহেতু বইয়ে নাই, আমি এটা খুব ডিটেলসে যাবো না, কিভাবে কি করে সেটা দেখাই। এতক্ষণ আমরা পানি সংযোজন বিক্রিয়া করছিলাম দুইটা কার্বন নিয়ে, দুইটা কার্বন নিয়ে, একটু খেয়াল করো, দুইটা কার্বন নিয়ে। এখন আমরা পানি সংযোজন বিক্রিয়া ঘটাবো তিনটা কার্বন নিয়ে, তিনটা কার্বন নিয়ে। কি কি দেখো, প্রথমে CH3 বন্ড সি, তারপরে ট্রিপল বন্ড CH2, না CH। দেখো এখন সবগুলো কার্বনের মিলছে সম্ভবত, একটা কার্বন, তিনটা হাইড্রোজেন, 3 4, 1 2 3 4, 3 1 4, হ্যাঁ মিলছে। এখন এটার সাথে যদি আমরা পানি সংযোজন ঘটাই, এটা কিন্তু আমাদের এক্সেপশনাল বিক্রিয়া। একটু খেয়াল করো, 20% কি সালফিউরিক অ্যাসিড H2SO4, তারপরে কি আছে 2% কি আছে, 2% হলো HgSO4, তারপরে কি আছে 80°C, এখানে 60 থেকে 80°C নর্মালি লাগে, তো তোমরা 80 বইয়ে দেওয়া আছে, তোমরা 80 দাও। এখন কি উৎপন্ন হবে জানো ভাইয়া, এতক্ষণ আমাদের এই যে বন্ড CHO এই মূলকযুক্ত যৌগ উৎপন্ন হয়েছিল, এটার নাম কি, এটার নাম হলো অ্যালডিহাইড যুক্ত যৌগ বা অ্যালডিহাইড। তোমাদের দেখো এটা অ্যালডিহাইডের কিটোন যদি না জানো বা না বোঝো, এটা প্রথম ক্লাস দেখো, প্রথম ক্লাসে তোমাদের দেওয়া আছে যে অ্যালডিহাইড কি, কিটোন কি জিনিস। এখন আমাদের এই জায়গা থেকে কি উৎপন্ন হয় জানো, এই জায়গা থেকে কিটোন উৎপন্ন হয় কিভাবে ভাইয়া, CH বন্ড সি, বন্ড সি। এখন দেখো আমরা কিভাবে করবো, এই জায়গায় আমাদের অক্সিজেন যুক্ত হয়ে যায়, জার্মান অক্সিজেন যুক্ত হয়। এখন বাদ বাকিগুলো জায়গায় ঠিক মতো বসাও, CH3 CH3, এই জিনিসটা উৎপন্ন হয়ে যায়। আমাদের কিভাবে উৎপন্ন হয়, মেকানিজম আগের মতোই জটিল আছে, তো আগের মতো অত কঠিন করে তোমাদের জানতে হবে না।
ঠিক আছে, আগের মতো অত কঠিন করে জানতে হবে না, এই পর্যন্ত শুধু বোঝো তাহলেই চলবে। এটা আমাদের কি উৎপন্ন হয়ে যায় জানো? এটা আমাদের কিটোন, এইটুকু আমাদের কিটোন মূলক, এইটুকু আমাদের কি মূলক ভাইয়া? কিটোন মূলক, কিটোন মূলক, কিটোন মূলক। তো এই বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয়? এই মানে এই জিনিসটার নাম কি? এটার নাম হলো প্রোপানন, প্রোপানন, প্রোপানন। প্রথম দিন দেখো লিখে দিয়েছিলাম তোমার শেষে অ্যালকেনের নামের শেষের ই বাদ দিয়ে ওএন যুক্ত হয়, ওএন যুক্ত হয়। প্রথম দিন বা দ্বিতীয় দিন মেবি তোমাদের লিখে দিয়েছিলাম চার্ট করে, সেই জায়গায় দেখো তাহলে কি আছে এখানে? প্রোপেন থেকে সরি প্রোপাইন, এটার নাম কি ভাইয়া? এটার নাম হলো প্রোপাইন। এটার নাম কি? এটার নাম প্রোপাইন। প্রোপাইনের সাথে যদি পানি যোগ করি, সাথে সালফিউরিক অ্যাসিড, মার্কিউরিক সালফেট তাপ যদি দিই, তাহলে কি উৎপন্ন হয়? এখানে আমাদের প্রোপানন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের বইয়ে নেই, বইয়ে নেই, কিন্তু আমি করালাম কেন? কারণ এই জিনিসটা কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়, ঢাকা বোর্ডে মেবি 1 বছর আগে দিয়েছিল, কিন্তু একটু খেয়াল করো। প্রোপানন, প্রোপানন কিন্তু উৎপন্ন হয়, এই জিনিসটা একটু খেয়াল করো। এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট দেখে করাচ্ছি, না হলে কিন্তু করাতাম না। তাহলে ভাই আসো, আজকের ক্লাস এ পর্যন্তই শেষ, কিন্তু আরেকবার একটু রিক্যাপ করি। হ্যাঁ শেষ, আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আর একটু রিক্যাপ করি, শুধু 1 মিনিটে রিক্যাপ করে শেষ করে দিব। প্রথমে কি দেখছিলাম? অ্যালকাইন। অ্যালকাইন কোন ধরনের যৌগ? অ্যালকাইন, আমি একটু সরে যাই তাহলে বোর্ড দেখতে তোমাদের সুবিধা হবে। অ্যালকাইন, অ্যালকাইন কোন ধরনের যৌগ ছিল? অ্যালকাইন আমাদের ত্রিবন্ধনযুক্ত যৌগ ছিল। এখন ত্রিবন্ধনযুক্ত যৌগ, ঠিক আছে, এখন এটার সংকেত কি? এখন সংকেত ছিল দেখো CnH2n-2। আচ্ছা, এখন কথা হলো যে এটা প্রথম সদস্য বা এন এর মান আমরা কত লিখতে পারি? 1 কিন্তু লিখতে পারবো না, কারণ ত্রিবন্ধন লাগবে। কার্বন কার্বন অন্তত 2টা কার্বন লাগবে, তার মানে এর মান 2 3 4 5 6 এইভাবে কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, করলাম। তারপরে কি করব ভাইয়া? তারপরে আমাদের প্রথম একবারে ক্ষুদ্রতম যৌগ কি ছিল? ইথাইন ছিল। ঠিক আছে, ইথাইন। এখন ইথাইনের প্রস্তুতিকরণ বিক্রিয়া কি ছিল? ইথাইনের প্রস্তুতিকরণ বিক্রিয়া ছিল ক্যালসিয়াম কার্বাইড থেকে। এখন যারা ক্লাসে আসো তাদের জন্য এটা বোনাস, একটু শুনে নাও, একটু কান খুলে শুনে নাও। এই যে ইথাইন আছে না, এইটা তোমরা খাতায় লিখে রাখো। ইথাইন ফল পাকাতে ব্যবহৃত হয়, ইথাইন ফল পাকাতে ব্যবহৃত হয়। ওই যে আমাদের কৃত্রিমভাবে শহরে ফল পাকায় না, এটা ইথাইন দিয়ে ব্যবহার করে। যারা এখনো ক্লাসে আসো তারা এটা শুনে লাভবান হবা, যারা ক্লাসে নেই তারা লসের মধ্যে পড়বা। আমার কিছু না। এখন দেখো তাহলে আমাদের কি হলো? ইথাইন, ইথাইন দিয়ে কি হলো? ফল পাকাইলাম। এখন ইথাইন তৈরি করা শেষ। কিভাবে তৈরি করলাম? ক্যালসিয়াম কার্বাইড দিয়ে আর পানি দিয়ে, এই দুটো দিয়ে আমরা কি তৈরি করলাম? আমরা ইথাইন তৈরি করে ফেললাম। ঠিক আছে, এখন ইথাইন তৈরি করার পরে দেখো খাতার দিকে একটু নজর দাও। তারপর আমরা কি করছিলাম? ইথাইন তৈরি করার পরে আমরা অ্যালকাইনের রাসায়নিক কিছু বিক্রিয়া দেখছিলাম। তার প্রথমে দেখছিলাম হাইড্রোজেন সংযোজন। এখন হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে একটু খেয়াল করো, হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে ইথাইনের সাথে আমরা যদি সেম ভাবে হাইড্রোজেন সংযোজন করি তাহলে কি পেয়ে যাব? সেই জায়গায় আমরা পাবো ইথাইনের সাথে হাইড্রোজেন যোগ করলে আমরা কি পেয়ে যাব? ইথাইনের সাথে হাইড্রোজেন যোগ করলে আমরা সেই জায়গাতে আমরা ইথেন পেয়ে যাব, ইথেন পেয়ে যাব। ঠিক আছে, সেই জায়গায় আমরা কি পেয়ে যাব? ইথেন পেয়ে যাব। সেই জায়গায় আমরা কি পাবো? সেই জায়গায় আমরা পাবো ইথেন। এখন কথা হইল ভাইয়া একটু খেয়াল করো, একটা মিনিট। আচ্ছা, তারপরে আমরা কি দেখছিলাম? তারপরে আমরা দেখছিলাম ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা আগের মতো। তারপরে আমরা আরেকটি এক্সেপশন দেখছিলাম, বেয়ার দ্রবণ পরীক্ষা বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পরীক্ষা। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে আমাদের কি ছিল? এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি দ্রবণ কিন্তু আমাদের বর্ণহীন হয়ে যায়, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিন্তু বেগুনি দ্রবণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি দ্রবণ কিন্তু বর্ণহীন হয়ে যায়, এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস একটু খেয়াল করো। তারপরে এরপর আমরা কি করছি একটু খেয়াল করো তো। এরপরে আমরা কোথায় চলে গেছিলাম? এরপর আমরা চলে গেছিলাম দেখো পানি সংযোজন বিক্রিয়ায়। পানি সংযোজন বিক্রিয়ায় আমরা নর্মাল একটা বইয়ের জিনিস জেনেছি, আর আরেকটা কি জেনেছি? আরেকটা আমাদের এক্সেপশন একটা জিনিস জেনেছি, যেটা আমাদের বইয়ে দেওয়া ছিল না। আর বইয়ে কি দেওয়া ছিল?
বইয়ে দেওয়া ছিল আমাদের, দেখো যে ইথাইনের সাথে পানি যোগ করলে কিছু প্রভাবক আছে, যোগ করলে অ্যালডিহাইড তৈরি হয়। ঠিক আছে ভাই, অ্যালডিহাইড তৈরি করলাম, এখন অ্যালডিহাইড তৈরি হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের কিটন তো দরকার, তাই না? এখন আমরা কিটন কিভাবে পাবো? দেখো পরে প্রোপাইন আছে না, প্রোপাইনের সাথে পানি যোগ করলে আমরা কি পাবো? প্রোপাইন থেকে পানি যোগ করলে আমরা প্রোপানল কিন্তু পাবো না, ঠিক আছে? প্রোপাইনের বা প্রোপেনের আমরা অ্যালডিহাইড কিন্তু আর পাবো না, এখানে কি পাবো? প্রোপেনের কিটন পাবো, প্রোপেনের কিটন পাবো। প্রোপেনের যদি কিটন পাই তাহলে দেখো নিচে নীল কালিতে দেওয়া আছে প্রোপানন, আমাদের কিন্তু কি উৎপন্ন হয়ে গেল? আমাদের কিন্তু প্রোপানন উৎপন্ন হয়ে গেল। এই জায়গাটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা, এই পর্যন্ত যদি বোঝো তাহলে তোমাদের ছোট্ট আর একটা বিক্রিয়া করাবো। এই পর্যন্ত যদি বোঝো তাহলে তোমাদের ছোট্ট আর একটা বিক্রিয়া করাবো। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া তোমাদের এইচএসসির জন্য, কিন্তু এসএসসির জন্য এটা ইম্পর্টেন্ট। হয়তো দেখো যে তোমরা একটু মাথায় ধরতে পারো কিনা। এটা একটা বোনাস তোমাদের জন্য, এটা বইয়ে নাই, এটা তোমাদের বইয়ে নাই, এটা আমার মাথায় আসলে এখন, তাই আমি করায় দিচ্ছি, একটু খেয়াল করো। আমাদের একটা জিনিস দেখো তো, হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে আমরা এরকম পেয়েছিলাম না? দেখো তো CH ট্রিপল বন্ড CH, আমরা হাইড্রোজেন সংযোজন করলে, দুইটা হাইড্রোজেন সংযোজন করলে CH3 এই জিনিসটা পেয়েছিলাম। কিন্তু ভাইয়া আমাদের কি কখনো মনে হতে পারে না এটা তো অ্যালকাইন, ওটা কি অ্যালকেন? আমরা অ্যালকাইন থেকে আমরা এরকম করতে পারি কিনা দেখো তো, অ্যালকাইন থেকে আমরা অ্যালকেনে না যেয়ে আমরা অ্যালকিন করতে হবে, এখন অ্যালকিন করতে হবে, কিভাবে করব এই জিনিসটা আমাদের জানতে হবে। তার আগে এটার মেকানিজম একটু বলি। এইটার ক্ষেত্রে আসলে কি হয়, এটা তো অ্যালকাইনের সাথে একটা হাইড্রোজেন যোগ হয়ে প্রথমে অ্যালকিন তৈরি হয়, এখন অ্যালকিনের সাথে আবার একটা হাইড্রোজেন যোগ হয়ে অ্যালকেনে কনভার্ট হয়। মানে এই বিক্রিয়াটা যদি আমরা আরেকটু ভালো করে ডিটেলসে দেখি তাহলে আমাদের কিন্তু এরকম পাবো, CH ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন, এটা আমাদের কিন্তু এইভাবে চলে, ঠিক আছে? কিভাবে চলে? CH ডাবল বন্ড CH2 এটার সাথে যখন আবার হাইড্রোজেন যোগ হয় তখন কি হয়? CH3 এইটা কিন্তু চলে, ঠিক আছে? কিন্তু এখন কথা হলো, আমরা যদি এই জায়গা থেকে, এইটা কিন্তু একটা চেইন রিয়াকশন, এখান থেকে যদি শুরু হয় তাহলে এইখানেই কিন্তু শেষ হয়, কিন্তু আমরা যদি চাই এই জায়গা থেকে আমরা এই জায়গায় আনতে, তাহলে আমাদের কি করতে হবে? এই জায়গায় আমাদের একটা প্রভাবক বিষ ব্যবহার করতে হয়, ঠিক আছে? এই জায়গায় আমাদের একটা প্রভাবক বিষ ব্যবহার করতে হয়। কি প্রভাবক বিষ ভাইয়া? তাহলে আমাদের এই জায়গায় আমরা কি ব্যবহার করব? CH ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন দিলাম, এই জায়গায় আমাদের প্রভাবক বিষ হিসেবে লেড আর ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে? লেড আর কি ব্যবহার করতে হবে? সরি, ক্যালসিয়াম কার্বনেট। লেড আর ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করতে হবে। লেড আর ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করলে আমরা কি পাবো? CH2 ডাবল বন্ড CH2। তাহলে এখান থেকে আমরা ইথাইন থেকে সহজেই কি পেলাম? ইথাইন থেকে সহজেই আমরা ইথিন পেলাম। এই জিনিসটা একটু খাতায় তুলে রাখো, মাথায় রাখো, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এই জিনিসটা অনেক সময় আমাদের মাথায় থাকে না, এই জিনিসটা একটু দেখো, ঠিক আছে? এখন অনেক সময় হয়ে গেল, আজকের মতো ছুটি, আল্লাহ হাফেজ। যারা ক্লাস দেখতেছিলে তাদের ধন্যবাদ। শেষ পর্যন্ত, লাস্ট পর্যন্ত কে কে দেখতেছিলে? শান্ত শুধু আছো তো? কারিমা আছো? লাস্টে দেখো তো যে কে কে আছে, একটু কমেন্ট করো, কমেন্ট দেখে আমি ছুটি দিয়ে দিব। আমি ক্যামেরার সামনে যাচ্ছিলাম না, কারণ আমি গেলে ফোকাস নড়ে যাচ্ছিল, এই কারণে পাশ থেকে বললাম। কে কে আছে একটু লেখো তো। আচ্ছা, যাই হোক, নাও, আল্লাহ হাফেজ, ছুটি।